তো বাংলাদেশের বাজারে সুজুকি একটা নতুন 125 সিসি সেকশনের বাইক রিলিজ করলো, যেটা হচ্ছে সুজুকি GSX 125। তো এই ভিডিওতে আমি কম্পেয়ার করব সুজুকি GSX 125 কে ইয়ামাহা স্যালুটো 125 এর সাথে। তো হ্যাঁ, শুরু করা যাক। দুইটা বাইকই হচ্ছে 125 সিসি। এগুলো স্ট্যান্ডার্ড বাইক, স্পোর্টসও না, নেকেড স্পোর্টসও না, জাস্ট কমিউটার স্ট্যান্ডার্ড বাইক। তো এই দুটোটা বাইকই এখন বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল। ইয়ামাহা সেলুটোতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একটা এয়ার কুল ইঞ্জিন, যেটাতে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক এবং 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার। আর এই ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। এই বাইকটির পাওয়ার হচ্ছে 6.1 কিলোওয়াট এট 7000 আরপিএম এবং টর্ক হচ্ছে 10.1 নিউটন মিটার এট 4500 আরপিএম। অন্যদিকে সুজুকি GSX 125 এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 7.8 PS এট 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.2 নিউটন মিটার এট 7000 আরপিএম। আপনি স্যালুটো এবং GSX 125 উভয়তেই কিক স্টার্ট এবং ইলেকট্রিক স্টার্ট অ্যাভেলেবেল রয়েছে, আপনি দোনোটাই ব্যবহার করতে পারবেন। দোনো বাইকে আপনার 4 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, মানে দোনোটা বাইকে গিয়ার রয়েছে 4টা। ইয়ামাহা সালুটো 125 এর ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 80/100 এবং রিয়ার টায়ার সাইজ হচ্ছে সেম 80/100। অন্যদিকে GSX 125 এর ফ্রন্টে রয়েছে 2.75/18 এবং রিয়ার টায়ারের সাইজ হচ্ছে 90/18 এবং উভয় বাইকই ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। ইয়ামাহা সালুটো 125 এ ডিস্ক ব্রেকওয়ালা ভার্সনও পাবেন এবং ডিস্ক ব্রেক নাই, মানে ড্রাম ব্রেক আছে, এরকম ভার্সনও পাবেন, প্রাইসে ডিপেন্ড করে। তবে GSX এর আপনি যে একটা ভার্সন রয়েছে সেটাতে ফ্রন্টে পাবেন ডিস্ক ব্রেক এবং রেয়ারে পাবেন ড্রাম ব্রেক এবং উভয় বাইকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং উভয় বাইকের সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো। তো এবার চলে আসা যাক মূল কোয়েশ্চেনে, এই গাড়ির মাইলেজ গুলো কেমন। এইসব কমিউটার বাইক সাধারণত আমরা মাইলেজের জন্যই কিনে থাকি। তো মাইলেজ বলার আগে আমি বলে নেই, ইয়ামাহা সালুটো 125 এর ওজন হচ্ছে 114 কেজি এবং মাইলেজ আপনি পাবেন অন পেপার 78 কিলোমিটার পার লিটার, যেটা বাইকটির ওয়েট কম হওয়ার জন্য মাইলেজটাকে অনেক ইমপ্রুভ করে তুলেছে। সুজুকি GSX 125 এর কোম্পানি ক্লেম মাইলেজ হচ্ছে 60 কিলোমিটার পার লিটার, যেটা আর কি অন পেপারসই কম এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 126 কেজি, যেটা আর কি অনেক বেশি যদি আপনি ইয়ামাহা সালুটো 125 এর সাথে কম্পেয়ার করেন। যদি আমার দুইটার মধ্যে কোনো একটা বাইক সিলেক্ট করতে হয় তাহলে আমি অবশ্যই ইয়ামাহা সালুটো 125 কে নেব। অন্যদিকে সুজুকি GSX 125, তবে এটার দাম যদি একটু কমে আসে, যদি 1,20,25 মতন হয়ে যায়, তাহলে এই বাইকটি অনেক অসাধারণ একটা চয়েস হবে বলে আমি মনে করি। কিন্তু এখন যে কারেন্ট যে প্রাইস রেঞ্জে সুজুকি GSX 125 রয়েছে, সেটার সাথে যদি ইয়ামাহা সালুটো 125 এর সাথে কম্পেয়ার করা হয়, তাহলে সালুটো 125 একটা বেটার অপশন হয়ে দাঁড়ায় ইয়ামাহা সুজুকি GSX 125 এর থেকে। তো হ্যাঁ, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, তো হ্যাঁ, আমি ম্যাডল্যাড, বিদায়।